এজন্য আমাদেরকে যদি মুনাফিকের চরিত্র থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের অন্তরে যেভাবে ঈমান রয়েছে ঠিক তদ্রূপ আমাদের বাহিরে ঈমানের কাজকর্ম, ঈমানের আমল প্রকাশ করতে হবে। ঈমানের দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। যদি আমরা ঈমানের দাবি পূরণ করতে পারি, তাহলে আমরা মুনাফিকের চরিত্র থেকে বাঁচতে পারবো। এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে কোরআনে কারীম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও মুনাফিকের কিছু চরিত্র উল্লেখ করেছেন। কি চরিত্র? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মুনাফিকিনা আলামাত, নিশ্চয়ই মুনাফিকদের কিছু আলামত রয়েছে, কিছু উপমা রয়েছে, কিছু নিদর্শন রয়েছে। কি নিদর্শন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহিয়াতুহুমুল লানা, তাদের চরিত্র হচ্ছে, তাদের নিদর্শন হচ্ছে, যখন তারা মানুষের সাথে সাক্ষাৎ করে তখন একে অপরকে অভিবাদন জানায় লানতের মাধ্যমে। আমরা মুসলমানরা, আমরা ঈমানদাররা যখন একজন অপরজনকে অভিবাদন জানাই তখন সালামের মাধ্যমে অভিবাদন জানাই। আমরা একে অপরের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে আমরা প্রথমে সালাম দেই। কিন্তু মুনাফিকের চরিত্র হচ্ছে, যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে তখন তারা একে অপরকে লানত প্রদান করে, অভিশাপ প্রদান করে। এজন্য আমাদের মাঝে যদি এই স্বভাব থাকে তাহলে আমাদেরকেও এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে এই স্বভাব থেকে বাঁচতে হবে। আমার মাঝে যেন মুনাফিকের চরিত্র না আসে, আমি যেন পাক্কা সচ্চা একজন মুমিন হতে পারি, আমি যেন পাক্কা সচ্চা একজন মুসলমান হতে পারি। এজন্যই যখন আমি একে অপরের সাথে সাক্ষাৎ করব তখন সালামের মাধ্যমে সাক্ষাৎ করব। আমরা সহজে কেউ কাউকে অভিশাপ দিব না, লানত দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দ্বিতীয় নাম্বার তাদের চরিত্র স্বরূপ বলতেছেন, ওয়া তা'আমাহুমুন নুহবা, মুনাফিকদের চরিত্র হচ্ছে তখন যখন তারা খাবার খায় তখন সেই খাবারগুলো ছিনতাইয়ের খাবার হয়। অর্থাৎ মানুষ থেকে ছিনতাই করে তারা খাবার উপার্জন করে, তাদের উপার্জন ছিনতাইয়ের মাধ্যমে উপার্জন হয়। আজকের বাংলাদেশের মধ্যে এমন চরিত্র রাস্তাঘাটের মধ্যে দেখা যায়। আল্লাহর অনেক বান্দা এমন রয়েছে যারা রাস্তাঘাটের মাঝে ছিনতাই করে, তারা তাদের উপার্জন করে। যারা ছিনতাই কর্ম করে তাদের মাঝে মুনাফিকের চরিত্র রয়েছে। বাহ্যিক ছিনতাই তো আমরা সকলেই বুঝি, কিন্তু অভ্যন্তরীণ আরেকটা ছিনতাই রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন। কি সেই ছিনতাই? যেটা সমাজের অনেক মানুষের মাঝে অহরহ রয়েছে। সেই ছিনতাই হচ্ছে মানুষ একজন অপরজন থেকে ঋণ নেয়। যখন ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় একটা তারিখ দেয় যে আমি অমুক তারিখের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব, কিন্তু বাস্তবিক অর্থে সেই তারিখ চলে যায় কিন্তু তার টাকা পরিশোধ করে না। বলার পরে বলবে আমি দিচ্ছি, দিব, এ ধরনের কথা। যখন একের পর এক দিন অতিবাহিত হইতে থাকে, বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এক পর্যায়ে সে সেই ঋণকে অস্বীকার করে ফেলে। এই ঋণকে যে সে ব্যক্তি অস্বীকার করেছে, সে এই ঋণ করার মাধ্যমে যে খাবার উপার্জন করেছে, যে কামাই রোজগার সে করেছে, এই সবগুলো ছিনতাইয়ের কাতারে পড়বে।
এজন্য আমরা যখন একে অপর থেকে ঋণ গ্রহণ করব, তখন যেন আমরা সদা সর্বদা এই ঋণ আদায়ের জন্য চেষ্টার মধ্যে থাকি। আমাদের মাঝে যেন এই ছিনতাই কর্ম না আসে। যদি ছিনতাই কর্ম আমাদের মাঝে আসে, তাহলে আমরা মুনাফিকের চরিত্র অবলম্বন করলাম। এজন্য মুনাফিকের চরিত্র থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে কোনোভাবে যেন আমার মাঝে ছিনতাই কর্ম না আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3 নাম্বার যেই সিফাত, 3 নাম্বার যেই নিদর্শনের কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদ। মুনাফিকরা মসজিদের কাছে আসতে চায় না। মুনাফিকের স্বভাব হচ্ছে তারা মসজিদ থেকে দূরে থাকে। এজন্যই আমরা সমাজের মধ্যে যারা মুসলমান দাবি করি, যারা ঈমানদার দাবি করি, তারা যেন এই মুনাফিকের চরিত্র গ্রহণ না করি। মুনাফিকের চরিত্র থেকে যেন আমরা সর্বদা বাঁচতে পারি, এজন্য সর্বদা আমরা সচেষ্ট থাকতে হবে যেন আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সিফাতের কথা বলেন। এই হাদিসের মধ্যে 4 নাম্বার সিফাত বলতেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরা। মুনাফিকের আরেক চরিত্র হচ্ছে যখন তারা নামাজে আসে, মসজিদে আসে, নামাজ পড়তে আসে, তখন তারা পিছনে পিছনে থাকে, সামনের কাতারে যেতে চায় না। মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, কিন্তু তার সামনের কাতার খালি, সামনে জায়গা রয়ে গেছে, তারপরেও সে পিছনে পিছনে থাকে। এজন্য আমরা মসজিদে যারা আসি নামাজ পড়ার জন্য, আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। শুধু দাবি করলেই চলবে না, মুনাফিকের চরিত্র থেকে আমাকে বাঁচতে হবে। আমি যদি মসজিদে আসি নামাজ পড়ার জন্য, আমি যেন আমার সামনের কাতার ফাঁকা না রেখে দাঁড়াই। সব সময় যেন আমি সচেষ্ট থাকি, আমার সামনের কাতার যদি ফাঁকা থাকে, তাহলে সেই কাতার যেন আমি পূরণ করে তারপরে নামাজ আদায় করি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি গুণের কথা বলেছেন, মুনাফিকের এই 4টি নিদর্শনের কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের চরিত্র হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আতুমিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। মুনাফিকের আরেক চরিত্র হচ্ছে যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। আমি যদি আমার মাঝে মুনাফিকের চরিত্র না আনি, তাহলে আমাকে সর্বদা খেয়াল রাখতে হবে আমার মাঝে যেন মিথ্যা কথা না আসে, আমার মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বের হয়। কারণ মিথ্যা কথা যদি আমার মুখ দিয়ে বের হয়, তাহলে আমার মাঝে মুনাফিকের চরিত্র এসে গিয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুনাফিকের চরিত্র হচ্ছে ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। আর মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ মুমিনের মাঝে ঈমান রয়েছে। ঈমানের দাবি হচ্ছে সে মিথ্যা কথা বলতে পারে না। আর সত্য কথার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, as-sidqu yunji। সত্য কথা মানুষকে নাজাত দান করে, মানুষকে মুক্তি দান করে। আমার মাঝে যদি সত্য কথার অভ্যাস থাকে, আমার মাধ্যমে যত কর্মই
হোক না কেন, সব কর্মের ক্ষেত্রে আমি যদি মিথ্যা কথা থেকে বাঁচতে পারি, সত্য কথা বলতে পারি, তাহলে এই সত্য কথা বলার মাধ্যমে আমি নাজাত পাবো। আমি দুনিয়াতেও মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। কারণ যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, এই মিথ্যাকে ঢাকার জন্য তাকে 1000 বার মিথ্যা কথা বলতে হয়। আর যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য কথা বলার কারণে যদি সামান্য বিপদেও পড়ে, তারপরেও সে মুক্তি পেয়ে যায়। এজন্য আমরা সব সময় খেয়াল রাখবো আমার মাধ্যমে যেন মিথ্যা কথা বহির প্রকাশ না হয়, আমি যেন সর্বদা সত্য কথা বলতে পারি। কারণ মিথ্যা কথা যদি আমি বলি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য কথা মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দ্বিতীয় নিদর্শন হিসেবে বলেন, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের আরেক চরিত্র হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হবে সে খেয়ানত করবে। যদি আমার কাছে কোনো ব্যক্তি আমানত রাখে, তাহলে আমি সেই আমানত রক্ষা করতে চেষ্টা করব যদি আমি ঈমানদার হই। যদি আমার মাঝে মুনাফিকের চরিত্র না থাকে, তাহলে আমি আমানত রক্ষা করতে চেষ্টা করব। আর যদি আমানতকে আমি খেয়ানত করি, কেউ আমার কাছে আমানত রেখেছে, আমি সেই আমানতের খেয়ানত করি, তাহলে আমার মাঝে বুঝতে হবে মুনাফিকের চরিত্র এসে গিয়েছে। কারণ মুমিন কখনো আমানত খেয়ানত করতে পারে না, মুনাফিক সর্বদা আমানতের খেয়ানত করে। এজন্য আমার মাঝে যদি মুনাফিকের চরিত্র না আসে, আমি যদি মুনাফিকের চরিত্র থেকে বাঁচতে হয়, তাহলে সর্বদা আমার মাঝে এই খেয়াল রাখতে হবে আমি যেন কারোর আমানতের খেয়ানত না করি। আমরা বলতে পারি শুধুমাত্র টাকা পয়সা আমানত, শুধুমাত্র স্বর্ণ গয়না আমানত, কিন্তু আমানত শুধু টাকা পয়সা নয়, আমানত শুধু স্বর্ণ গয়না নয়। আমানত কেউ যদি আমার কাছে একটা কথা কাউকে বলতে নিষেধ করে, আমি যদি সেই কথা অন্য কারো কাছে বলি, সেটাও আমানতের খেয়ানত করলাম। কেউ যদি কোনো ইশারাও আমার কাছে আমানত রাখে, আমি যদি সেই আমানতের খেয়ানত করি, তাহলে আমি মুনাফিকের চরিত্র অবলম্বন করলাম। এজন্য আমাকে যদি মুনাফিকের চরিত্র থেকে বাঁচতে হয়, আমার মাঝে যদি মুনাফিকের চরিত্র না আসে, তাহলে সর্বদা আমি খেয়াল রাখতে হবে আমার মাঝে যেন আমানতের খেয়ানত না হয়। আমানতের খেয়ানত হয়ে গেলে আমি মুনাফিকের চরিত্র অবলম্বন করলাম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আরেক চরিত্র হচ্ছে ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন মুনাফিক কোন ওয়াদা করে তখন সেই ওয়াদা খেলাফ করে। আমার মাঝে যদি মুনাফিকের চরিত্র না আসে, আমি যদি মুনাফিকের চরিত্র থেকে বাঁচতে হয়, তাহলে আমাকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে আমি যদি কোনো ওয়াদা করি, তাহলে আমাকে সেই ওয়াদা রক্ষা করতে হবে। কারণ কোন ভদ্র লোকের কাজ নয় ওয়াদার খেলাফ করা। কারণ আরবিতে এক প্রবাদ আছে, আল কারীমু ইযা ওয়া'আদা ওয়াফা। কোন সম্ভ্রান্ত ব্যক্তি, কোন ভদ্র ব্যক্তি যখন ওয়াদা করবে, কোন মুমিন ব্যক্তি যখন ওয়াদা করবে, তখন সে ওয়াদাকে রক্ষা করতে চেষ্টা করবে। আমি যদি আমার মাঝে আমার সাথে ওয়াদা করে আর আমি সেই ওয়াদার পূর্ণতা করি, আমি যদি ওয়াদা খেলাফি না করি, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার। আর যদি আমি ওয়াদার খেলাফ করি, তখন আমি মুনাফিকের চরিত্র অবলম্বন করলাম। এজন্য আমাকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে আমার মাঝে যেন কোনো ওয়াদা খেলাফি প্রকাশ না পায়।
তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেই মুনাফিকের চরিত্রগুলো পেলাম, এক নাম্বার চরিত্র পেয়েছি, মুনাফিকের চরিত্র হচ্ছে যখন সে মানুষের সাথে সাক্ষাৎ করবে তখন লানত দিবে, অভিশাপ দিবে। দুই নাম্বার চরিত্র পেয়েছি, যখন সে কোন উপার্জন করবে, খাবার খাবে, এগুলো চিন্তার মাধ্যমে খাবে। তিন নাম্বার চরিত্র পেয়েছি, মুনাফিক কখনো সহজে মসজিদের কাছে আসতে চায় না। চার নাম্বার নিদর্শন পেয়েছি, মুনাফিক নামাজে যখন আসে তখন সে পিছনের দিকে থাকতে চায়। অন্য হাদিস থেকে আরো তিনটি কারণ পেয়েছি, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। 6 নম্বর কারণ পেয়েছি, মুনাফিক যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। 7 নম্বর কারণ পেয়েছি, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। এই 7টি কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়েছি, কোরআনে কারীম থেকে পেয়েছিলাম। মুনাফিক মিথ্যা শপথ করে, তাদের অন্তরের মাঝে একটা থাকে আর বাহিরে আরেকটা প্রকাশ করে। আরেক চরিত্র পেয়েছিলাম, মুনাফিক তাদের ঈমানকে, তাদের শপথকে অথবা ঈমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে তারা মন্দ কর্ম করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন। আর মোহর মারার কারণে তারা কি করে সেগুলো উপলব্ধি করতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র বলতে গিয়ে বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। মুনাফিকের চরিত্র, মুনাফিকের স্বভাব হচ্ছে এমন, যখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তাদের শরীরে এমন সুঠাম দেহের অধিকারী, তাদের শরীরের দিকে তাকিয়ে থাকতে মন চাবে, তাদের শরীর আপনাকে আকৃষ্ট করবে। যখন আপনি তাদের সাথে কথা বলবেন তারা আপনার সাথে কথা বলবে। যখন তারা কথা বলে তাদের কথা শ্রবণ করতে মনে চায়। এত সুন্দরভাবে, এত বাকপটুতার সাথে তারা কথা বলে, তাদের কথা শুধু শুনতেই মন চায়, অথচ তারা যে কথাগুলো বলে সবগুলো মিথ্যা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদাহরণ স্বরূপ বলেছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কারণ মুনাফিকরা যখন এই চরিত্র অবলম্বন করে তারা হচ্ছে এমন, যেমন একটি কাষ্ঠখণ্ডকে কোনো পিলারের সাথে, কোনো দেয়ালের সাথে ঠেস লাগিয়ে যখন দাঁড় করিয়ে রাখা হয়, তারা হচ্ছে এমন, সামান্য ধাক্কা লাগলেই পড়ে যাবে। মুনাফিক যখন মুনাফিকের চরিত্র অবলম্বন করে, যার কারণে তারা এমন হয়ে যায় যেন তারা একটা ঠেস লাগানো, দাঁড় করানো একটা কাষ্ঠখণ্ড। এই কারণে বিভিন্ন সময় দেখা যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। যখন কোন ব্যক্তি সত্য কথা বলবে, যখন কোন ব্যক্তি, যখন আলেম ওলামায়ে কেরাম হক কথা বলবেন, তখন তারা সেই কথাগুলোকে নিজেদের উপর মনে করবে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ধারণা করবে যে কথাগুলো বলা হচ্ছে সবগুলো আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে। এ কারণে বিগত সরকারের সময় দেখা গিয়েছে
যখন ওয়াজ মাহফিলের মধ্যে হযরতে উলামায়ে কেরাম সত্য কথা বলতেন, হক কথা বলতেন, তখন পাশের চেয়ারে বসে থাকা বিভিন্ন নেতাজিরা ফায়ার হয়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুনাফিকের চরিত্র হচ্ছে যখন হক কথা বলা হবে তখন তারা ক্ষেপে যাবে, হক কথা তারা সহ্য করতে পারবে না। বাস্তবে উলামায়ে কেরাম তাদেরকে লক্ষ্য করে বলেন না, কিন্তু তারা নিজেরা মনে করে আমাকে লক্ষ্য করে বলছে। এই কারণেই যারা মসজিদের কমিটির মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, যখন খতিব সাহেব মিম্বরের মধ্যে বসে সুদের বিরুদ্ধে কথা বলেন তখন মনে করে আমাকে লক্ষ্য করে বলছে। যখন খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলেন তখন ঘুষখোর ক্যাশিয়ার মনে করে আমাকে লক্ষ্য করে বলছে। এই কারণেই যারা মন্দ কর্ম করে তাদের সামনে যখন হক কথা বলা হবে তারা হক কথার বিরোধিতা করবে। হক কথার বিরোধিতা করার কারণে তাদের মাঝে মুনাফিকের চরিত্র এসে যাবে। এজন্যই আমি যারা আগামীতে নেতা হতে চান, যারা সমাজের দায়িত্ব নিতে চান, তারা সর্বদা খেয়াল রাখবেন উলামায়ে কেরাম সব সময় হক কথা বলবে। উলামায়ে কেরাম হক কথা বলা এই মিম্বরের আমানত। উলামায়ে কেরাম হক কথা বলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। উলামায়ে কেরাম যখন হক কথা বলবে, যদি কোনো ব্যক্তির গায়ে লাগে হক কথা বললে, তখন মনে করতে হবে তার মাঝে মুনাফিকের চরিত্র এসে গিয়েছে। উলামায়ে কেরাম হক কথা বলা উলামায়ে কেরামের দায়িত্ব, কিন্তু নিজের উপর চেপে নেওয়া এটা মুনাফিকের চরিত্র। যদি আমার মাঝে এই চরিত্র এসে যায় তাহলে বুঝতে হবে আমি মুনাফিকের চরিত্র অবলম্বন করেছি। এজন্য আমাকে সর্বদা খেয়াল রাখতে হবে উলামায়ে কেরামের আমানত রক্ষা করবে, উলামায়ে কেরাম মিম্বরের আমানত রক্ষা করবে, উলামায়ে কেরাম রাসূলের তরফ থেকে আমানত রক্ষা করবে, উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত রক্ষা করবে। তাদের আমানত রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু আপনি হক কথা শ্রবণ করে আল্লাহকে ভয় করা, রাসূলের তরিকা অনুসরণ করা আপনার দায়িত্ব। উলামায়ে কেরামের উপর খেপা আপনার দায়িত্ব নয়। এজন্য সর্বদা খেয়াল রাখতে হবে যেন আমার মাঝে কোনো মুনাফিকের চরিত্র না আসে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো আমাকে এবং আপনাদের সকলকে হক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন।